রানা প্লাজার সভাপতি নীলুফা আক্তার এখন বক্তব্য দিচ্ছে। সামনে আসতে দেন, সামনে আসতে দেন, সামনে আসতে দেন। আসসালামু আলাইকুম। আজকে 14 বছর চলতেছে রানা প্লাজা তাজরিন, রানা প্লাজা ধসে যাওয়া, তাজরিন পড়ে যাওয়া। এই 14 বছর শেখ হাসিনার আমলেও এই স্বৈরাচারী সরকার তাল বাহানা দেখে এই রানা প্লাজা তাজরিন শ্রমিকদেরকে দুর্নীতি করে আত্মসাৎ করে পলাই গেল। হাজারো ছাত্রছাত্রী, হাজারো শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে খুন করে। আর এই যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, উপদেষ্টা ইউনূস সরকার, আশা করছিলাম যে ইউনূস সরকারে আসে যে রানা প্লাজা তাজরিন শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ, বিচার, সুবিচার, সুচিকিৎসার জন্য কিছু করবে। তিনি তো এটা মাথায় নিল না, না নিয়ে উনিও চলে গেল। আসলো নতুন সরকার, আমাদের বিএনপি সরকার, 3 বাহিনীর প্রধান তারেক জিয়া, আমাদের তারেক জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের মন্ত্রী খালেদা জিয়া, উনিও বলছিল যে আমি যখন রানা প্লাজা তাজরিন ধসে যায়, উনি রানা প্লাজার শ্রমিকদের কাছে নিয়ে প্রোগ্রাম করে বলছিল যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমি রানা প্লাজা তাজরিন শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ আর সুচিকিৎসার কিছু ব্যবস্থা করব আমি যদি ক্ষমতায় আসি। তা আশা করি তারেক জিয়া, আমাদের নতুন সরকার ক্ষমতায় আসছে, এখন পর্যন্ত এই রানা প্লাজা তাজরিন শ্রমিকদের উনি অনেক কিছু প্ল্যান করে করতেছে, কিন্তু আমাদের শ্রমিকদের বিষয় উনি কোনো কিছুই মাথায় নিতেছে না। আমরা কি এই যে অসুস্থ তাজরিন রানা প্লাজার শ্রমিকরা দীর্ঘদিন ধরে 14 বছর, আরে একটু যদি হাত ব্যথা করে, একটু মাথা ব্যথা, মাথায় কিছু একটা ফোড়া আসলে মানুষ যন্ত্রণায় বিদেশে যায়। আর এই যে 14টা বছর ধরে এরা কিভাবে এই যন্ত্রণায় আগুনে পড়ে, আজকে 10 তলা বিল্ডিং একটা ধসে পড়ে চাপা খায়া তারা কিভাবে জীবনযাপন করতেছে, সুচিকিৎসা পাচ্ছে না, ঠিক মতো কর্ম পাইতেছে না, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, অসুস্থতা, পেটে ভাত নাই। ওরা কিভাবে জীবন করতেছে, ঈদ চাইতেছে, তাদেরও তো একটা পরিবার আছে, বাচ্চা কাচ্চা ছিল, তাদেরকে এ পর্যন্ত কোনো সরকার চোখ দিয়ে দেখলো না, কোনো খোঁজ খবর নিতেছে না। যখন যারা ইলেকশন আছে তখন সবাই বড় বড় ভাষণ দেয় যে আমরা দেখো, আমরা ওদের পাশে দাঁড়াবো, ওদের জন্য আমরা জীবন দেবো। জীবন দেওয়া তো ধরে থাক, যখন ক্ষমতায় আসে তখন নতুন নতুন প্ল্যান হয়ে যায়, আর এই শ্রমিকদের কোনো মূল্যায়নে নাই, শ্রমিকরা মূল্য না বাঁচলো।